আম্মুকে বলছি নতুন কিছু রান্না করে খাওয়াতে। আম্মু বলল চল মোমো বানায় খাই। মোমো বানাইতেও ইজি হবে আরো খাইতেও ভালো লাগবে। মোমো বানানোর জন্য আম্মু প্রথমে কিছু সলিড মুরগির মাংসের পিস নিয়ে নিছে, এরপরে নিয়ে নিছে পেঁয়াজের স্লাইস, অনেকগুলা আদা রসুন পেঁয়াজের বাটা, একটু ধনিয়া পাতা পুদিনা পাতা। আম্মু প্রথমে সলিড মাংসের ভিতরে পেঁয়াজের কুচি, আদায়ের কুচি, আদা রসুন পেঁয়াজের পেস্ট, একটা তেজপাতা, ধনিয়া পুদিনা পাতা, একটু লাল মরিচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু তেল আর ফাইনালি একটু চাট মশলা দিয়ে দিল। তারপরে এই পুরা জিনিসটাকে আমরা ব্লেন্ড করে নিব। আমরা পুরা জিনিসটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিছি। জিনিসটা কিন্তু একদম মিহি হয়ে গেছে। আমরা এই মিক্সচারটাকে একটা বাটিতে তুলে নিলাম। এরপরে আম্মু মোমোর জন্য ডো বানায় নিবে। প্রথমে আম্মু অল্প একটু পানিতে একটু লবণ ও তেল দিয়ে নিল, এর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো ময়দা। তারপরে আম্মু একটা সুন্দর ডো বানায় নিল। এখন আমরা অ্যাজ ইউজুয়াল মোমো খাই না, এর জন্য আম্মু বলল দাঁড়া মোমোটাকে একটু ভেজে নি, যদি নাই সিদ্ধ হয় তখন তো সমস্যা। আম্মু এর জন্য তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে সেটা লাল হওয়ার পরে তার মধ্যে যেই আমরা পেস্টটা বানাইছিলাম সেটা ঢেলে দিল। আম্মু জিনিসটা আর কি হালকা সেদ্ধ করে নিল। মোমোর ভেতরের পুরটা তৈরি হয়ে গেছে। আম্মু এখন ওই ডোটা দিয়ে ছোট গোল গোল রুটির মতো শেপ করে নিছে। এখন আম্মু পুরটা এর মধ্যে দিয়ে মোমো বানায় ফেলতেছে। এই জিনিসটার আকৃতি আম্মু মূলত দিচ্ছে মাংস পিঠার মতো। গোল করে ওইভাবে কিরকম বানাইতে হয় আমাদের খুব একটা এক্সপিরিয়েন্স নাই বলে ওইভাবে একদম করতে পারতেছি না। আমাদের কাছে মনে হইলে এইটাই যত সম্ভব ইজি হবে। যাই হোক, আমরা আমাদের প্রয়োজন মতো কয়েকটা মোমো বানায় নিছি। এখন আমরা মোমোটা স্টিম দেওয়ার জন্য রাইস কুকার ব্যবহার করব। আমরা প্রথমেই রাইস কুকারের মধ্যে অল্প একটু পানি দিয়ে গরম করে নিছি। তারপর রাইস কুকারের উপরে একটা ঢাকনা থাকে যেটা দিয়ে মূলত স্টিম করা যায়। জানি না আসলে এটা দিয়ে কেমন স্টিম হবে। কিছুক্ষণ স্টিম করার পর আমরা যে দেখতেছি যে আমাদের মোমোটা তৈরি হয়ে গেছে, তার মানে বাইরে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি প্রথমে বলছিলাম একটা মোমো আমাকে তুলে দাও, চলো সেই মোমোটা আগে টেস্ট করি। মোমোটার আদা একটা ফ্লেভার, অসাধারণ একটা টেস্ট। আমরা ধারণাও করতে পারি নাই প্রথমবার বানানোর পরে এত ভালো টেস্ট হবে। আমি এরপর সবগুলা মোমো তুলে নিয়ে আসলাম। এই মোমোগুলা দিয়ে পেট পূজাটা কিন্তু ভালোই হয়েছে। যাই হোক, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।